আপনাদের সামনে আমি সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা আপনাদের সামনে আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই সূরার আলোকে কিছু কথা বলার জন্য। আপনারা সকলে জানেন এই সূরার নাজিলের একটা প্রেক্ষাপট আছে। মুশরিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে লাগলো যে আপনি বলুন তো আপনি যে রবের ইবাদত করেন ও রবের পরিচয় দেন। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। তাফসীর তাবারীর মধ্যে আরেকটা শান নুজুল পাওয়া যায়। ইহুদিরা বলতেছেন যে মানুষকে সৃষ্টি করছে কে? তখন আমার রাসূল বলছেন মানুষকে সৃষ্টি করছে আল্লাহ। এরপরে তারা প্রশ্ন করে আল্লাহকে সৃষ্টি করছে কে? তাদের এই প্রশ্নের অকর্থ অযৌক্তিক প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেছেন। আমরা সকলে জানি এই সূরার মধ্যে অসংখ্য ফজিলত রয়েছে, আছে না নাই? এই সূরাটা পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। পবিত্র কোরআনের মধ্যে ৬,২৩৬টি মতান্তরে ৬,৬৬৬টি আয়াত রয়েছে। এই আয়াতগুলো মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? তাওহীদ, রিসালাত, আখিরাত। আমি কি বললাম? তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3 ভাগে পবিত্র কোরআনের আয়াতগুলো বিভক্ত। তার মধ্যে আল্লাহ তাআলা একচেটিয়ে শুধুমাত্র সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ নিয়ে আলোচনা করেছেন বিধায় হাদিসের ভাষ্য মতে এই সূরাটা হলো পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন একদিন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি ঘুমানোর আগে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে পারবে নাকি? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? ঘুমাতে যাওয়ার আগে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ কিভাবে পড়ব? তখন তো ঘুমে খুবই আমরা নিমগ্ন থাকার অবস্থা। আমার রাসূল বলেছেন, কোন বান্দা বান্দি যদি ঘুমানোর আগে সূরা ফাতিহা পড়ে এবং ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়ে, আমার রাসূল বলেছেন সে যেন পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলো। এই সূরাটার আরেকটা ফজিলত হলো এই সূরা পড়লে ক্ষমা। কি? হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সূরা কাফিরুন পড়ে সে শিরক থেকে মুক্ত থাকবে। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরাতুল ইখলাস। ভাইরা আমার, আমরা সবাই জানি এই সূরাটা খুব একটা গুরুত্বপূর্ণ সূরা। আমি একটু আগে বলছিলাম যে এটা হলো একাত্মবাদের তাওহীদের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রিসালাত নিয়ে আলোচনা করেন নাই, পরকাল নিয়ে আলোচনা করেন নাই। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র তাওহীদ নিয়েই আলোচনা করেছেন। পরকাল এবং রিসালাত নিয়ে এই সূরার মধ্যে আলোচিত হয় না। এই সূরার মধ্যে কেবলমাত্র আলোচনার স্থান পেয়েছে আল্লাহ তাআলা এক। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যে এই সূরার মধ্যে তিনি একাত্মবাদ, তিনি একক, সেটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সুন্দরভাবে প্রকাশ করেছেন। শুনতে রাজি আছেন নাকি? শুনবেন তো? খেয়াল করেন এই সূরার মধ্যে আয়াত কয়টা? কথা বলেন, কয়টা আয়াত? 4টা আয়াত আছে। যারা গবেষক তারা ব্যাখ্যা করছেন এই সূরার মধ্যে আয়াত হলো 4টা। এই 4টা আয়াতের মধ্যে শব্দ হলো 15টা। কয়টা? এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই সূরার মধ্যে একটা মাত্র জের আছে। জের কয়টা? জের চেনেন কিনা? জের মাত্র একটা। এই জেরের আগে এবং পরে, জেরের যে শব্দের মধ্যে আছে ইয়ালিদ, এই ইয়ালিদের আগে এবং পরে 7টা করে 14টা শব্দ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। যারা গবেষক তারা গবেষণা করলেন ব্যাপারটা কি। আগেও 7টা শব্দ, পরেও 7টা শব্দ। তারা গবেষণা করে পেয়ে গেলেন
মানুষে পরিণত হতে গেলে নুতফা, আলাকা, মুদগা, এরপরে 7টা স্টেপ তাকে অতিক্রম করে তাহলে তারপরে তাকে মানুষ হতে হয়। আমার আল্লাহ তাআলা কেন জানে বুঝাচ্ছেন আগে 7 শব্দ পরে 7 শব্দ, জেরের আগে তিনি কেন জানে বুঝাচ্ছেন আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার হলো একটা মাত্র জের, এই জেরের আগে 23টা বর্ণ আছে, জেরের ঠিক পরে 23টা বর্ণ আছে। যারা গবেষক রিসার্চার তারা গবেষণা করেন এই জেরের আগে 23টা বর্ণ, জেরের পরে 23টা বর্ণ বোঝায় মানব সৃষ্টির 23 জোড়া ক্রোমোজোম দিয়ে সৃষ্টি। আমার আল্লাহর সাথে এই 23 জোড়ার কোনো সম্পর্ক নাই, সব কিছুর উপরে হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সব কিছুর উপরে কে? আল্লাহ। আরো মজার ব্যাপার শুনেন, আয়াত কয়টা? আমার সাথে সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত? 4টা আয়াত। 4টা আয়াতের প্রতিটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক তিনি বুঝাচ্ছেন কিভাবে একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা এখানে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হু আহাদ এমন একটা শব্দ ইউজ করছেন, আহাদ ইউজ করছেন। আল্লাহ যদি বলতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা এক, অর্থ কিন্তু সমস্যা হতো না। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন আহাদ মানে হলো একক। আহাদের পরে আর কোনো সংখ্যা নাই, ওয়াহিদ পরে ইসনানে আছে, সালাসা আছে না নাই, কিন্তু আহাদের পরে আর কোনো সংখ্যা নাই। সূরা ইখলাসের এই প্রথম আয়াত দ্বারা আল্লাহ তাআলা কেন জানে বুঝাচ্ছেন তিনি হলেন এক। সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার হলো দ্বিতীয় আয়াত হলো আল্লাহুস সামাদ। আমি যতটুকু ঘাটাঘাটি করছিলাম আস-সামাদ দিয়ে কোরআন কারিমে যে সার্চ করছিলাম, আলিফ লাম বাদ দিয়ে সদ মিম দিয়ে সার্চ করছিলাম, একটা মাত্র শব্দ কোরআনের মধ্যে, সেটা হলো সূরা ইখলাসের দ্বিতীয় আয়াতে। তার মানে এটা দ্বারা বোঝায় আল্লাহ কয়জন? দ্বিতীয় আয়াতে মিল পেলাম। তৃতীয় আয়াতে এবার আসেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থ হলো আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ইয়া লাম দাল ইয়ালিদ, ইয়া ওয়া লাম দাল ইউলাদ, এই দুইটা শব্দ আপনি সার্চ করলে ঠিক হুবহু কোরআন শরীফে একবার করে আছে। সুবহানাল্লাহ। তৃতীয় আয়াতে মিল পাইছে যে আল্লাহ তাআলা একজন। এবার আসেন চতুর্থ আয়াত, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা চতুর্থ আয়াত আমাদেরকে বুঝাচ্ছেন কুফুয়ান মানে হলো সমকক্ষ। কুফুয়ান শব্দ অর্থ কি? এই কুফুয়ান শব্দ সমকক্ষ, এটাও পবিত্র কোরআনে সমকক্ষ অনুপাতে একবারে আসছে, সেটাও সূরা ইখলাসের মধ্যে। সুবহানাল্লাহ। প্রতিটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কেন বুঝাচ্ছেন আমি এক, আমি এক। আমাদের রব কয়জন? একজন। তিনি প্রতিটা আয়াতে বুঝাইছেন যে আমি এক। এটাই তাওহীদের সূরা, একমাত্র সূরা, এটা সূরাতুল ইখলাস। ভাইরা আমার, তাহলে আমরা মিল পেলাম, সূরার সাথে বাস্তবের মিল আছে না নাই? এবারে একটু আমরা আস্তে আস্তে আলোচনার দিকে ঢুকি। আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন এক। তিনি হলেন এক। এক হওয়ার জন্য, একক হওয়ার জন্য 3টা শর্ত। শর্ত কয়টা? 3টা শর্ত। যে জ্ঞানে পরিপক্ক, এরপরে যে সম্পদে পরিপক্ক, তৃতীয় নাম্বার হলো যে ক্ষমতায় পরিপক্ক। আসমানের নিচে জমিনের উপরে এই 3টা জিনিস এট এ টাইম কারো ভিতরে নাই, একজনের ভিতরে আছে। চিৎকার করে বলুন তিনি কে? একক হওয়ার জন্য, ইউনিক হওয়ার জন্য, ইবাদত পাওয়ার যোগ্য হওয়ার জন্য এট এ টাইম আপনার ভিতরে 3টা গুণ থাকতে হবে, এলেম, ক্ষমতা এবং সম্পদ। এই 3টা জিনিস এট এ টাইম কার ভিতরে আছে? আল্লাহর কাছে আছে। এছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। আপনারা জানেন এই পৃথিবীর বুকে যারা দেশগুলো শাসন করতেছে, আমেরিকা 51টা অঙ্গরাজ্য। কয়টা? 51টা অঙ্গরাজ্য। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট হলো ট্রাম্প। আপনি বলুন দেখি ট্রাম্পের ভিতরে কি 3টা গুণ আছে না নাই?
নাই, কারণ ট্রাম্প নিজে নিজের বিদ্যা দিয়ে দেশ চালাতে পারে না। দেশ চালানোর জন্য পরামর্শ সভা আছে না নাই? এরপরে ট্রাম্প শুধুমাত্র ধরতে গেলে ধরে নেন সে আমেরিকার মালিক। আমেরিকা ছাড়াও ওই পৃথিবীর বুকে আরো 227টা দেশ আছে, সে কিন্তু 227টা দেশের মালিক নয়। তার মানে তার সম্পদেও কম আছে না নাই? এরপরে 3 নাম্বার ধরে নেন ক্ষমতা। ট্রাম্প ইচ্ছা করলে তার দেশে তার ক্ষমতা সে প্রয়োগ করতে পারবে, সে ইচ্ছা করলেও আমার দেশে তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তার মানে তার ক্ষমতায় সংকুলান। কিন্তু বাস্তবে মিলান, আমার আল্লাহর কাছে এলেম আছে না নাই? সম্পদ আছে না নাই? এরপরে ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এলেমের ব্যাপারে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিশাল এলেম থেকে, বিশাল জ্ঞান ভান্ডার থেকে আমি তোমাদেরকে তুচ্ছ পরিমাণ এলেম দিয়েছি, যে এলেমের কারণে তোমরা উড়োজাহাজ বানাও, হেলিকপ্টার বানাও। সমস্ত এলেমের মালিক একজন, চিৎকার করে বলুন তিনি কে? তিনি কে? তাহলে এলেমের মালিক আল্লাহ, দলিল পাইছে কিনা? এবার আসেন 2 নাম্বার, সমস্ত ক্ষমতার মালিক কে? তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা আবার ক্ষমতা থেকে নামায়া দেন। চিৎকার করে বলুন তিনি কে? আপনারা জানেন সিরিয়ার মধ্যে একজন স্বৈরশাসক ছিল, দীর্ঘ 24 বছর মানুষকে শাসনের পরিবর্তে শোষণ করেছে, বাশার আল আসাদ। তাকে আল্লাহ তাআলা ধরছে কি? ধরে নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আসমান নিচে জমিনের উপরে যত কিছু পরিবর্তন হচ্ছে, কেবলমাত্র আমার হুকুম হচ্ছে। আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যাকে ইচ্ছা আবার ক্ষমতা থেকে নামাই। যাকে ইচ্ছা করি ক্ষমতার মধ্যে বসাইয়া তাকে সম্মানের উচ্চ আসনে আমি আসীন করি। আবার যাকে ইচ্ছা যে আমার বিদ্রোহী হয়ে যায়, তাকে আমি ক্ষমতা থেকে লাঞ্ছনা অপমানের সাথে আমি নামায় দেই। তিনি কে? ওই রব বলছেন ক্ষমতার মালিক তিনি। তাহলে আমরা পেলাম এলেম কার কাছে? আল্লাহর কাছে। এরপর পেলাম ক্ষমতা, সেটাও আল্লাহর কাছে। এবার আসেন ধন সম্পদে সবকিছু, দুনিয়ার সবকিছু কার? দুনিয়ার সবকিছু কার? আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমানের নিচে জমিনের উপরে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর। সব কিছু কার? আল্লাহ। তাহলে একক হওয়ার জন্য, ইবাদতের উপযুক্ত হওয়ার জন্য 3টা শর্ত। 1 এলেম লাগবে, 2 সম্পদ লাগবে, 3 ক্ষমতা লাগবে। এই 3টা জিনিস আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নাই। তার মানে আমরা ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত। এখন ভাইরা আমার, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তিনি যে তাওহীদ, তিনি যে রুবুবিয়াত উলুহিয়াতের সত্তা মালিক, এরকম একটা বিধান কোরআনে আছে না নাই? ভাইরা আমার, বিধানদাতা হিসেবে তিনি একক। বিধানদাতাকে, আইনদাতাকে, হুকুমদাতাকে, রিজিকদাতাকে। আপনার যখন যা কিছু প্রয়োজন তা কিছু আপনাকে দিচ্ছেন, তিনি কে? বিধানদাতা হলো তিনি। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? আইন চলবে কার? কথা কি আমার? আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। অপর আয়াত আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তামাম নবমণ্ডল এবং ভূমণ্ডল যার, আইন চলবে তার। একটু চিৎকার করে বলুন তো আসমান জমিনের মালিক কে? আমার আপনার মালিক কে? আমাদের সবার মালিক কে?
তাহলে সৃষ্টি যার, আইন চলবে তার, আইন চলবে কার? এরপরে ভাইয়ের আমার, রিজিক দাতার মালিক, রিজিক দাতা কে? আপনাকে খাওয়ায় কে? আপনি আমি ইচ্ছা করলেও গুচ্ছ গ্রামের আশেপাশে যত পিঁপড়া আছে সব পিঁপড়ার খাবার আমরা ব্যবস্থা করতে পারবো না। আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি আছে, সব সৃষ্টির খাবারের ব্যবস্থা করতেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর বুকে যত প্রাণী খাবারের প্রয়োজন আমি আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করে দিই। তাহলে আমাদের রিজিকের মালিক একজন, তিনি কে? তিনি আমাদেরকে খাওয়ান, তিনি খান না। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া ইউতিমু ওয়া লা ইউতআমু। আল্লাহ তাআলা বলেন, আমি সকল প্রাণীকে খাওয়াই, ওয়ালা ইউতআমু, আমি কোনো খাবার গ্রহণ করি না। সুবহানাল্লাহ। আপনার কোনো খাবার আল্লাহ তাআলা প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন এরপরে আয়াতে, আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো খাবারের প্রয়োজন আমার নাই, তোমাদের কোনো খাবার আমার দরকার নাই, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। আমার রিজিক থেকে তোমরা খাচ্ছ, ভক্ষণ করছো। তাহলে আমরা খাচ্ছি আল্লাহ রিজিক থেকে, পরিধান করতেছি আল্লাহ রিজিক থেকে, কথা চলবে একজনের, তিনি কে? কার? ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, বিধানদাতা হলেন তিনি। বিধানদাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিধান আসছে আল্লাহর পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। ও রাসূল, আপনি যারা পথভ্রষ্ট, যারা অনুশোচনাকারী তাদের অন্তর্ভুক্ত হয়ে যান, যারা পথভ্রষ্ট তাদের অন্তর্ভুক্ত আপনি হয়েন না। তাহলে বিধান চলবে কার? আল্লাহ। এরপর ভাই আমার, আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই সত্তা, বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যার হাতে ক্ষমতা, যার হাতে বিধান। কার হাতে বিধান? বিধান কার হাতে? আল্লাহর হাতে। তাহলে বিধান চলবে কার? সূরা ইখলাস আমাদেরকে শিক্ষা দেয় বিধান চলবে কার। এরপর ভাইরা আমার, দুনিয়াতে যত শক্তি আছে, যত কিছু আছে, সব শক্তির উৎস একজন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। সমস্ত শক্তির উৎস তিনি কে? আল্লাহ। এজন্য আমরা না বলে থাকি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা তিনি হলেন একক, তিনি হলেন একক, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই। ভাইরা আমার, তাহলে শক্তিধর হিসাবে তিনি একক, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সমস্ত শক্তির উৎস একমাত্র তিনি। চিৎকার করে বলুন, তিনি কে? আল্লাহ। একটু চিৎকার করে বলেন আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন একক। আমরা সূরা ইখলাসের প্রথম আয়াতে মিল পেলাম, আহাদ শব্দ দ্বারা বুঝাচ্ছেন আল্লাহ তাআলা একক। এরপরে দ্বিতীয় আয়াতে পেলাম আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। আস-সামাদ পবিত্র কোরআনে একবার পাওয়া যায়, তার মানে এই আয়াত দ্বারা বোঝা যায় তিনি কয়জন। এরপর তৃতীয় আয়াতে মিল পেলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইয়ালিদ এবং ইউলাদ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একবার করে আছেন, তার মানে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাআলা একজন। এরপর আমরা আয়াতে ৪৪ নম্বর আয়াতে আমরা মিল পেলাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান শব্দটির অর্থ সমকক্ষ। এই সমকক্ষ কুফুয়ান হিসাবে পবিত্র কোরআনে একটা শব্দ আছে। এই পবিত্র কোরআনের সূরা ইখলাসের ৪টা আয়াত দ্বারা বোঝায় আল্লাহ কয়জন। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। কথা বলেন ঠিক না? আমাদের রব কে? আল্লাহ তাআলা আমার রব, আমাদের সৃষ্টিকর্তা তিনি। বিধান চলবে তার অনুপাতে, কথা চলবে তার অনুপাতে, রিজিক খাচ্ছেন যার, হুকুম চলবে তার। ভাইরা আমার, আপনাকে আমাকে বানাইছে কে? আপনাকে বানাইছে, আমাকে বানাইছে আল্লাহ। আপনাকে দুটা হাত, আমাকে দুটা হাত, আপনাকে দুটা পা, আমাকে দুটা পা, কথা বলার জন্য জবান আপনাকে যিনি দিয়েছেন, আমাকে দিয়েছেন তিনি। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার প্রতি আত্মসমর্পণ করবে। তার মানে এই হাত দুটো আল্লাহর, পা দুটো আল্লাহর, জবান দিয়েছেন আল্লাহ। এই সব কিছু ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা যে পথে ব্যবহার করতে বলেছেন সেই পথে। আল্লাহ তাআলা যে পথে ব্যবহার করতে বলেছেন সেই পথে ব্যবহার না করলে আপনি মুসলিম নন, আপনি আত্মসমর্পণকারী নন, আপনি হলেন আল্লাহ তাআলা দ্রোহী, আল্লাহ বিদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দুটা হাত দিয়েছে আল্লাহ তাআলা, দুটা পা দিয়েছে, মুখ দিয়েছে সত্য কথা বলার জন্য, আল্লাহর বিধান মানুষের নিকটে কর্ণকোহরে পৌঁছায় দেওয়ার জন্য। আপনি যদি কিছু মানেন, কিছু বাদ দেন, আপনার মতো মুসলমান আল্লাহ তাআলা দরকার নাই। কথা বলেন ঠিক না? কিন্তু ভাইরা আমার, এ হাত এ পা সব কিছু নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। যে জিনিসটার মাধ্যমে একজন কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য হয় সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ থেকে আমরা অনেক দূরে, নামাজ আমরা অনেকে পড়ি না। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানি, যদি আমরা পরিপূর্ণভাবে না মানি আমাদের বিপদ আছে না নাই? ইসলামের ভিতরে আপনাকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আপনি মানলেন আল্লাহ এক, জাহান্নাম আছে, জান্নাত আছে। আপনি মানলেন নবী সত্য, কিতাব সত্য। যদি আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে না মানেন, ইসলামের মধ্যে আপনি কিছু মানেন, কিছু বাদ দেন, আপনার পরিবার নীতি চলে ইসলাম দিয়ে, সমাজ চলে ইসলাম দিয়ে, আপনার নামাজ চলে ইসলাম দিয়ে, আপনার যাকাত চলে ইসলাম দিয়ে, আপনার বিবাহ চলে ইসলাম দিয়ে, হজ চলে ইসলাম দিয়ে, কিন্তু রাজনীতির মধ্যে আপনার ইসলাম নাই। বুঝতে হবে আপনার ইসলাম পরিপূর্ণ নয়, অপরিপূর্ণ। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের ভিতরে ঢুকতে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, কারণ শয়তান পদে পদে আছে না নাই? শয়তান পদে পদে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। এজন্য ভাইরা আমার, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আপনাকে ঢুকতে হবে। ইসলাম আপনাকে পরিপূর্ণভাবে মানার দরকার আছে না নাই? আপনি যদি ইসলামকে পরিপূর্ণভাবে না মানেন, আমি একটা উদাহরণ সেট করতেছি এইভাবে। ধরেন আপনি লাকসাম থেকে ঢাকা যাবেন, যাওয়ার জন্য একটা বাস আছে লাকসাম থেকে, সে বাসটা হলো তিশা বাস। কি বাস? আপনি তিশা বাসের মধ্যে উঠলেন, উঠে আপনার এক পা বাইরে, এক হাত বাইরে রাখলেন, আবার এক পা ভিতরে, এক হাত ভিতরে রাখলেন। আচ্ছা বলুন দেখি, লাকসাম থেকে যদি কোনো গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, আপনার একটা হাত একটা পা থাকবে কি থাকবে না? কেন থাকবে না? এই কারণে থাকবে না, আপনার এই হাত এই পা নষ্ট হতে পারে। কারণ এই হাত একটা পা বাসের বাইরে, আর যদি দুইটা হাত দুইটা পা বাসের ভিতরে থাকে, আপনার আশঙ্কা করা যায় আপনার হাত পায়ের কোনো ক্ষতি। ঠিক তদ্রূপ আপনি যদি ইসলামের কিছু মানেন, কিছু বাদ দেন, ঠিক ওইভাবে আপনার যেভাবে একটা হাত একটা পা নষ্ট হয়ে যাবে, আপনি আল্লাহর দরবারে পরিপূর্ণ ইমানদার বলে উঠতে পারবেন না। আর যদি ইসলামে পরিপূর্ণ মানেন, তাহলে আপনি ঠিক ওইভাবে দুইটা পা দুইটা হাত যেভাবে বাঁচবে, আপনার সব কিছু ঠিক থাকবে। সুতরাং ইসলামের বিকল্প আমাদের আর কিছু হতে পারে। এজন্য ভাইয়ের আমার, আমাদেরকে আল্লাহকে মানতে হবে। তাওহীদের ঈমান, তাওহীদের প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যের উপর আপনাকে ইস্তেকামাত থাকতে হবে। আমি তো বলি এই বাক্যটা আমরা ঠিকভাবে বুঝি নাই, কিন্তু আবু জাহেল উতবা ঠিকই বুঝেছে। এই বাক্যের অর্থ হলো আমি আর আমি নাই, আমি হতে হবে আল্লাহর হুকুমের গোলাম। কথা বলেন।
এজন্য আবু জাহেল, উতবা, সাইবা তারা এই কালিমাকে গ্রহণ করে নাই। এই কালিমার বিরুদ্ধে তারা এ কারণেই গিয়েছিল, কারণ এই কালিমা গ্রহণ করলে তারা থাকবে না, তাদের ক্ষমতা থাকবে না, দাপট থাকবে না, তাদের সব কিছু বিলীন করে আল্লাহর হুকুমে চলতে হবে। এই কারণে আমার রব বলছেন যে তোমরা একচ্ছত্রভাবে আল্লাহকে বিশ্বাস করো, সব সেক্টরে আল্লাহকে বিশ্বাস করার দরকার আছে না নাই? বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। ইখলাস 4টা আয়াত, 4টা আয়াতের আমি 4টা আয়াতের মধ্যে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা এক, তিনি একক, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে। আমরা বেশি বেশি সূরা ইখলাসের উপর আমল করব। আমাদের পারিবারিক, ব্যক্তি, জাতীয়, আন্তর্জাতিক সকল সেক্টরে এই সূরার আলোকে আমরা চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে চলার বলার তৌফিক দান করুক।